লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে গো মেয়ে তুমি? এমন মায়া ভরা মুখখানা, তাই ভর দুপুরবেলা এত সুন্দর গান গেয়ে ঘুরে বেড়াচ্ছ যে? নাম কি তোমার? আমি গৌরী গো, গৌরী ঘোষাল। আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছি, জানো তো সে হারিয়ে গেছে। তার দেখা পাওয়ার জন্যই তো এই যাত্রা দলের সঙ্গে ঘুরছি, কিন্তু জানি না তার দেখা পাবো কিনা। আমি জানি না তুমি কে, কিন্তু তোমাকে দেখে, তোমার ছোঁয়া পেয়ে মনে হচ্ছে তুমি আমার বহু দিনের চেনা, খুব কাছের, বড় আপনজন। মায়ের যেমন সন্তানকে চিনতে অসুবিধা হয় না, সন্তানও তেমন মাকে সহজেই চিনে নিতে পারে। তুমি তো আমার মেয়েরই মতন, তাই মেয়ের মাকে তো আপনজনই মনে হবে, তাই না? মানে তোমার কপালে অমন আঘাত লাগলো কি করে? वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली। তুমি দাঁড়াও বাছা, আমি তোমায় কিছু দিতে চাই। এই নাও, আঁচল পাতো দেখি। এর মধ্যে যে পয়সাগুলো আছে, তোমার সঙ্গে যারা এসেছে তাদের দিও, কেমন? আর শোনো মেয়ে, একদম চিন্তা করো না, তুমি তোমার স্বামীকে ঠিক খুঁজে পাবে। দেখো আমি আসছি মা। হ্যাঁ ও মেয়ে, এখান থেকে সোজা পূব দিকে চলে যাবে। দিনের শেষে যে গায়ে পৌঁছাবে তার মাঝ বরাবর একটা বড় গাছ আছে, সেখানে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। মানে আমার কোন প্রশ্নের উত্তর পাওয়ার কথা বলছো তুমি? আমি সব প্রশ্নের উত্তর যে দিতে পারবো না, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো, তাহলেই হবে। উনি প্রশ্নের উত্তর মানে? কোথায় গেল বলো তো মেয়েটা? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আরে একটু চোখে চোখে রাখবে তো তোমরা। এই গ্রামে কি ওর শত্রুর কোনো অভাব আছে? মহাজনের পেটুয়া লোকরা সবসময় ঘুরে বেড়াচ্ছে, যদি ওর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? একটু আগেও তো দেখলাম মেয়েটাকে এখানে ভিক্ষে করতে। কি করে বুঝবো বলুন তো, মেয়েটা এর মধ্যে এভাবে হারিয়ে যাবে? ওই তো, ওই দেখুন গো অধিকারী বাবু, ওই দেখুন গৌরী আসছে। চলো 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 চলো।
কোথায় গিয়েছিলে মা? তোমাকে দেখতে না পেয়ে আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি গান গাইতে গাইতে ওই ওদিকটায় চলে গেছিলাম গো। জানো অধিকারী মশাই, ওদিকের একটা বাড়ি থেকে এক মা বেরিয়ে এসে আমাকে কত কথা বলল, আর এই কিছু চাল আর টাকা দিল। ওমা, তোমার কপালের ওই কাটা দাগটা কোথায় গেল? এতে তো রক্তও পড়ছিল, তার তো কোনো চিহ্ন মাত্র নেই গো। হ্যাঁ, কি বলছো? কি আশ্চর্য, ক্ষত এত তাড়াতাড়ি শুকিয়ে গেল, মনে হচ্ছে কখনো কেটেই যায়নি। এ কি করে সম্ভব? তোমার কপালে অমন আঘাত লাগলো কি করে? निकष प्रस्तर श्यामं शीर्षे मुकुटमण्डितं ललाटे नेत्रचिह्नेन त्रिनेत्रीकृतविग्रहम्। তা উনি কি বললেন তোমাকে? কটা চাল আর পয়সা দিয়ে তোমাদেরকে দিতে বললো গো। এই নাও ধরো। स्मितलोचनं सुकृष्ण प्रज्वलद्रूप। কি, এ তো স্বর্ণ মুদ্রা। এগুলো তুমি পেলে কোথায়? হ্যাঁ তাই তো, আমার কাছে তো স্বর্ণ মুদ্রা ছিল না। উনি যখন আমাকে পয়সাগুলো দিলেন তখন তো সেগুলো সাধারণ ছিল, আমি নিজে দেখেছি। সাধারণ পয়সা সোনা হয়ে গেল? তাই তো দেখছি গো, কিন্তু কিভাবে হলো বলো দেখি, আমি তো বুঝতে পারছি না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ তো রীতিমতো অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছে। অলৌকিক? না না, এ কোনো অলৌকিক ঘটনা নয়, এ লীলা, আমার মায়ের লীলা। মাই সাধারণ পয়সাকে সোনার করেছে। মা ওখানেই আছে, আমার মা ওখানেই আছে। ওই দেখো, ও গরিমা কোথায় যাচ্ছ? আরে অমন করে ছুটো না, আবার পড়ে গিয়ে রক্তারক্তি হবে যে। থামো থামো বলছি, থামো। আমি যদি তোমাদের দুজনকে পেগড়বাই করতে দেখি না, ফল কিন্তু ভালো হবে না। এই হচ্ছে মুক্তা, খুব ভালো মেয়ে, খুব শান্তশিষ্ট, কাজকর্ম জানে, আর সাত চড়ে একেবারে রানী। আপনারা কথা বললেই বুঝতে পারবেন, খুব ভালো মেয়ে। আপনার মেয়ে যে সব দিক থেকেই ভালো হবে এটাই তো স্বাভাবিক। তবে আপনাদের বাড়ির সুনামের কথা তো সবাই জানে। দেখুন অতনুবাবু, কথাবার্তা তো আপনার সঙ্গে হয়েই রয়েছে। কথা হয়ে গেছে তো কি হয়েছে, কথা ভাঙতে কতক্ষণ। এই যে অতনুবাবু, আপনি আছেন, ভালোই হয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, কিছুদিন আগে আপনাদের বাড়ির ছেলে বৌমা নিখোঁজ হয়ে গেছিল, এর পিছনে সঠিক কারণ কি? পারিবারিক কোনো গন্ডগোল নাকি কিডন্যাপিং? পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? আমি এসব কিছু জানি না, বলতেও পারবো না। আপনারা এখন যান এখান থেকে, সময় নেই। আপনাদের বাড়িতে তো নানান রকম সমস্যা লেগেই রয়েছে।
এর আগেও আপনারা নানা রকম ঝামেলা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। আপনার মেয়েকেও গুন্ডারা তুলে নিয়ে গেছিল, তাই না অতনুবাবু? সেই নিয়েই তো নানা রকম স্ক্যান্ডাল তৈরি হয়েছিল, আপনারা ধামাচাপা দিয়েছিলেন। ছি ছি অতনুবাবু, আপনাকে আমি সজ্জন মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এত বড় মিথ্যেবাদী প্রতারক, আপনার মেয়ের যে এত বড় স্ক্যান্ডেল আছে, আপনি একবার আমাকে বলেননি। তাছাড়া এই থানা, পুলিশ, এই রিপোর্টার আপনাদের বাড়িতে হচ্ছেটা কি? আর আপনাদের বাড়ির লোকগুলো সব উধাও হয়ে যাচ্ছে কি করে? না না না, আপনারা শুনুন, একটিবার শুনুন আমার কথা। আপনারা কিন্তু ভুল বুঝছেন। আমরা কি বাচ্চা ছেলে যে ভুল বুঝবো? যা বোঝাবেন তাই বিশ্বাস করে নেব? শুনুন, আমার ব্যাপারে তো আপনারা সবকিছু শুনে নিলেন। এরপর নিশ্চয়ই আমাকে আপনারা আপনাদের বাড়ির বউ করবেন না কি, তাই তো? ছি ছি অতনুবাবু, আমাদের সাথে এভাবে প্রতারণা করলেন। ভাগ্যে সেই সাংবাদিকটি ঠিক সময় এসে পড়েছিল, তাই আপনাদের কেচ্ছা সব জানতে পারলাম। কারুর মাথা খারাপ না হলে কেউ এই বাড়ির মেয়েকে বউ বানায়? এ সম্বন্ধ বাতিল। এখানে আর এক মুহূর্তও নয়। চলে আয় বাবু। আমি যা চাইছিলাম তাই হয়েছে। কিন্তু এই ছেলেকে তো এত সহজে যেতে দিলে চলবে না। ছেলেটা যখন নিজেই উপযাজক হয়ে আমার কাছে এসেছে, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য, কোনো সংযোগ আছে। আমাকেই একবার পরীক্ষা করে দেখতে হচ্ছে। দরজা খোলো, দরজা খোলো না, একবার দরজা খোলো। ও মা, মা দেখো আমি এসেছি। মা, মা দরজা খোলো না। মা গৌরীমা, গৌরীমা তুমি এখানে এলে কেন? আর এভাবে ডাকাডাকি বা কেন করছো? শোনো শোনো শোনো, গৃহস্থ তো রাগ করতে পারে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। ও মা, মা শুনছো? মা, মা দরজা খোলো না, মা দরজা খোলো না। ও মা, কি হলো? কি এত ডাকাডাকি করছো কেন? কি চাই? এই বাড়িতে আরেকজন যিনি থাকে, আরেকজন মা। আরেকজন? আর কে থাকবে বাপু? আমি থাকি ছেলেপিলে নিয়ে, স্বামী থাকে বাইরে, তা কি চাই? আমার সেই মাকে চাই যে আমাকে টাকা চাল দিল। এ তো মহাজানা হলো। বলছি যে এ বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে মানুষ থাকে না, আর আমি তোমাকে চিনিও না। তোমাকে এসব চাল, টাকা পয়সা আমি কিছুই দিইনি। যাও তো এখান থেকে, মেলা ঝামেলা করো না। এই মা আমার সঙ্গে বেরিয়ে কত কথা বললো, গান শুনলো, আমাকে একটা জায়গায় যেতে বললো। সেই সব ভুল, মিথ্যে। না না না, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। এখান থেকে সোজা পূব দিকে চলে যাবে। দিনের শেষে যে গায়ে পৌঁছাবে তার মাঝ বরাবর একটা বড় গাছ আছে। সেখানে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। অধিকারী মশাই, স্বামীকে হারিয়ে কি সত্যি করে মেয়েটা মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু ওই সোনার পয়সার ব্যাপারটা এই আমার কাছে আশ্চর্য লাগছে।
ও যখন এসেছিল তখন তোর কাছে স্বর্ণমুদ্রা ছিল না, তাহলে ওকে স্বর্ণমুদ্রা দিল কে? কোন মা দিল? কেনই বা দিল? আর তাছাড়া এমনি এমনি তো গৌরীমা রাস্তায় এতগুলো স্বর্ণমুদ্রা কুড়িয়ে পায়নি। আমি বুঝেছি তুমি এসেছিলে মা। ডাক্তারবাবুকে খুঁজে পাবার পথ দেখিয়েছো তুমি। আর আমি এবারেও তোমাকে চিনতে পারলাম না। আচ্ছা মা, তুমি যে পথ দেখালে সেই পথে আমি ডাক্তারবাবুকে খুঁজে পাবো, তাই না? অধিকারী মশাই, আমি বুঝতে পেরেছি আমাকে কোথায় যেতে হবে। কোথায় গেলে আমি আমার স্বামীকে খুঁজে পাবো? হ্যাঁ, কিন্তু মা আমাদের যে আজকে আরেকটা জায়গায় বায়না ধরা আছে, সেখানে তো যেতেই হবে। আমি বরং এক কাজ করি। কিচ্ছু করতে হবে না, তোমাদের কিচ্ছু করতে হবে না। যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ গো। অনেক কিছু করেছো আমার জন্য। এবার বাকি পথটা আমাকে একাই যেতে হবে। দাঁড়াও। বেশ গৌরীমা, তুমি তুমি বরং এই অর্ধেক স্বর্ণমুদ্রাগুলো রাখো। না না, রাখো মা, রাখো রাখো। না না, তা হয় না গো। মা তোমাদের এটা দিতে বলেছে, এটা তোমাদের প্রাপ্য। গৌরীমা, তোমার মতো সৎ মেয়ে আমি আর দুটো দেখিনি। আমরা তাই সবাই খুশি হয়ে এই স্বর্ণমুদ্রাটা তোমায় দিচ্ছি। রাখো, নাও নাও মা, নাও। না গো, আমি এটা নিয়ে কি করব বলো তো? আমি নিতে পারবো না গো। তাহলে আমরাও নেব না। আমাদের যত কষ্ট হয় হোক, তুমি যদি খুশি মনে না নাও, আমরা এখান থেকে একটা পয়সাও নেব না। শোনো মা, তাছাড়া তোমার সাথে তো পয়সা করি নেই, সেই কথাটা ভেবে অন্তত রাখো। তোমার প্রয়োজন হবে, এতে মাও তুষ্ট হবেন, আর আমরাও সবাই খুশি মনে বাড়ি ফিরতে পারবো। নাও না না না, তাহলে আসি। জয় মা, জয় মা। মা গো, আমি তোমার দেখানো পথেই যাচ্ছি মা। আমি যেন আমার ডাক্তারবাবুকে পেয়ে যাই। তুমি দেখো মা, দেখো তুমি। এই তো গ্রামের মাথা বরাবর তো এই গাছটাই আছে। তার মানে এখানেই নিশ্চয়ই ডাক্তারবাবু আছে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কোথায় তুমি? দেখো আমি এসেছি। গৌরী, সাড়া দাও না ডাক্তারবাবু। ও ডাক্তারবাবু, আমি জানি তুমি আশেপাশেই আছো, আমাকে সাড়া দিচ্ছ না। ও ডাক্তারবাবু, কোথায় গো? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। কি হয়েছে, কি হয়েছে? তুমি এরকম চেঁচামেচি করছো কেন? কে ডাক্তারবাবু? কোন ডাক্তারবাবু? আমি আমার স্বামীকে খুঁজছি গো। তিনি একজন ডাক্তার। ডাক্তার কেমন দেখতে? ফর্সা গো, মুখটা লম্বা, চাপ দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে। না না, এরম কোনো ভদ্রলোককে তো এদিকে দেখিনি। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ভুল? না 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 না, কিছুতেই ভুল হতে পারে না। মা আমাকে কিছুতেই ভুল পথে চালনা করতে পারে না। মা আবার কে? তুমি এত জোর দিয়ে বলছো কিভাবে? নিজেই তো দেখছো এখানে কেউ নেই। ছিল বটে একটা ভিখিরি, চুলে চিরুনি পড়েনি, এক মুখ দাড়ি, নোংরা জামা কাপড়। নিজের মনেই কি সব ভাবতো। মাথাটা বোধহয় একেবারেই খারাপ হয়ে গেছে। আরে ধুর, আর যাই হোক, ও ডাক্তার নয়, ওর বর্ণনার সাথে তো কিছুই মিলছে না। না না, মায়ের ইঙ্গিত কখনো ভুল হতে পারে না। আর ডাক্তারবাবু নিশ্চয়ই আশেপাশেই কোথাও আছে। আমি ঠিক করে বের করবো আমার ডাক্তারবাবুকে, বের করবোই। ডাক্তারবাবু,
ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কোথায় গো তুমি? ডাক্তারবাবু, মোহর, এই মেয়েটার কাছে এত মোহর আছে? যেভাবেই হোক ওর এই মোহরগুলো আমাকে নিতে হবে। ডাক্তারবাবু, 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 ও ডাক্তারবাবু, কোথায় গো তুমি? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু।